আপনারা ভালো আছেন? শিক্ষক ছাত্র যারা আছেন তারাই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম এবং মূল শক্তি। কারণ শিক্ষকরা সার্বজনীন, শিক্ষকরা শ্রদ্ধেয়। এই রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আসলে আমরা এক হই জাতীয় স্বার্থে। ন্যায্যতার ভিত্তিতে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে, ক্যাম্পাসে মনোযোগী হতে হবে, দ্বন্দ্ব সংঘাতে জড়ানো যাবে না। কেমন আছেন? কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো যাচ্ছে? নিজেকে এক্সপোজ করার খুব বেশি প্রয়োজন মনে করছি না, কারণ আমার কাছে এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়। খুব গুণবন্ধনাও শুনতে পছন্দ করছি না, অথবা কারো গুণবন্ধনা করতে চাইছি না। অবকাঠামোটা চমৎকার এই কলেজে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জরাজীর্ণতা গ্রাস করছে সর্বত্র। শুধু অবকাঠামো আছে, অন্য জায়গায় মনে হয় রন্ধ্রে রন্ধ্রে খসে পড়েছে, বিধ্বস্ত মনে হয়েছে আমার কাছে। এত চমৎকার একটা অবকাঠামো, চমৎকার একটা পরিবেশ, চমৎকার একটা জায়গা, শিক্ষার জন্য যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, যেভাবে প্রসারিত হওয়ার প্রয়োজন ছিল, তা হয়নি। একজন বলেছেন দুর্নীতি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, হয়েছে, দ্বিমত করছি না। কিন্তু আমরা এখনো দেখতে পাই যে আরেকটা গোষ্ঠী দুর্নীতি করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেই আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে তাদের আধিপত্য বিস্তার করার মানসিকতা এগিয়ে আসছে। পরিবর্তনের মানসিকতা খুব কম দেখতে পাই। কথাগুলি তিক্ত হবে, কিন্তু আমি এভাবেই বলতে পছন্দ করি। পুনর্গঠন দরকার, সেটা রিয়েলাইজ করেন কিনা সেটাই তো ব্যাপার। ছাত্রদের মান উন্নয়ন দরকার, যথার্থ শিক্ষার্থী হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব। করছি কিনা আমরা? অভিভাবকদের দায়িত্ব করছি কি? আইডিয়াল কলেজ যতটা চিনা যায় শিক্ষার মানে, তার চেয়ে বেশি চেনা যায় দ্বন্দ্ব সংঘাতে। এমন ছিল কি? ছিল না। অসন্তোষ কোথায়? সমস্যাটা কোথায়? যে ছাত্ররা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে, যে ছাত্ররা আগামী দিনের শিক্ষক, যে ছাত্ররা আগামী দিনের রাজনীতিবিদ, সেই ছাত্রদের আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সংঘাতে যতটা উৎসাহিত, নিজেকে তৈরি করার ক্ষেত্রে, নিজেকে বিল্ড আপ করার ক্ষেত্রে ততটা মনোযোগী না। এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। মনোযোগটা সেখানে আসতে হবে। জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিমূলক সরকার, কার্যকর পার্লামেন্ট, সেটা আমাদের স্বাধীনতার 53 বছরে আমরা করতে পারিনি। এটা আমাদের জাতির বড় ব্যর্থতা। কয়েকবার চেষ্টা করা হয়েছে, সেটা 91, 96, 2001, 2008 ব্যর্থ হলে বলবো চেষ্টা করা হয়েছে, কিন্তু সুফল মানুষ পায়নি, পরিপূর্ণ সুফল পায়নি, আংশিক পেয়েছে। বললেন আইডিয়াল কলেজের ছেলেরা জীবন দিয়েছে। কিসের জন্য জীবন দিয়েছে? ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্রে তাদের যথোপযুক্ত প্রতিনিধি থাকুক তার জন্য। কিন্তু সেটার যদি আপনি পরিপূর্ণ সফলতা চান, সেটা দরকার হচ্ছে জনগণের অংশগ্রহণে, জনগণের উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করা, যারা রাষ্ট্রে পার্লামেন্টে থেকে জনগণের অধিকার নিশ্চিত করবে, প্রতিনিধিত্ব নিশ্চিত করবে উপযুক্ত ভাবে এবং জনকল্যাণকে মাথায় রেখে, জনসমৃদ্ধিকে মাথায় রেখে। সেখানে সেই পরীক্ষা সমাগত, অর্থাৎ নির্বাচন। তো সেই নির্বাচনে আমি একজন রাজনীতিক, কেমন কতটা করেছি সেই ব্যাখ্যা যাচ্ছে না। নিশ্চয়ই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে পাঠিয়েছেন। আপনারা শিক্ষক ছাত্র যারা আছেন তারাই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম এবং মূল শক্তি।
তারা যদি পাশে থাকেন, আমার বিশ্বাস যে আমরা একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থাপনার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো, আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের রায় নিয়ে এবং আপনাদের পাশে রেখে, জবাবদিহি থেকে। সেটা খুব গুরুত্বপূর্ণ। কলেজ শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে, শিক্ষকদের বিশেষ করে, কারণ শিক্ষকরা সার্বজনীন, শিক্ষকরা শ্রদ্ধেয়, শিক্ষকদের মানুষের কাছে যাওয়ার সুযোগ অবাধিত। তুমি একজন মানুষকে মোটিভেটেড করতে পারেন, তিনি যখন একজন মানুষকে ভালো বলেন, ওই ভালোটা প্রতিষ্ঠিত হয়ে যায়। ছাত্ররাও তাই।